আমি আজ এই ভিডিওতে তোমাদের নিয়ে যাব কলকাতায় অবস্থিত এক ইসকন মন্দির সম্বন্ধে। যেই ইসকন মন্দিরটি সম্বন্ধে অনেকেই জানে না, কিন্তু কলকাতায় অবস্থিত এই ইসকন মন্দিরটি সর্বপ্রথম কেন্দ্র ছিল। আর এখানে আছে খুব সুন্দর একটি রাধাকৃষ্ণ এবং মহাপ্রভুর মূর্তি। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এই ভিডিওতে আমি যাবতীয় তথ্য তোমাদের দেব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ চলে এসেছি কলকাতায় অবস্থিত এক ইসকন মন্দির। ইসকন মন্দির মানে সবাই জানে নবদ্বীপ, কিন্তু কলকাতাতেও বহু পুরনো একটি ইসকন মন্দির রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইসকন মন্দির সম্বন্ধে যাবতীয় তথ্য দেব। এই মন্দির কখন খোলা হয়, কখন বন্ধ, ভোগ প্রসাদের সময়, সব কিছু তথ্য আমার এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর তোমরা যারা আমাকে চেনো না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাইন্ডি ব্লগ চ্যানেল। ভারতে ইসকনের প্রথম কেন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ দ্বারা 1970 সালের আগস্ট মাসে অ্যালবার্ট রোডে প্রতিষ্ঠিত হয়েছিল। 1971 সালের মে মাসে এই মন্দিরে প্রথম দেবতা প্রতিষ্ঠিত হয় এবং প্রার্থনা শুরু হয়, এবং 1972 সালের 12 জুলাই প্রথম রথযাত্রা শুরু হয়েছিল এখান থেকেই। মন্দিরে প্রবেশের আগে পড়বে বিনামূল্যে জুতো রাখার একটি স্থান, এবং মন্দিরে প্রবেশের পর বাদিকে বসার জায়গা রয়েছে এবং টয়লেটের একটি ব্যবস্থা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মন্দিরের ডান পাশে পড়বে প্রভুপাদজির একটি মূর্তি। প্রভুপাদজি জাহাজে উঠেছিলেন সেই সময়ের একটি মুহূর্ত মূর্তি করে বানানো রয়েছে, যে মূর্তিটি সামনে থেকে দেখলে খুব সুন্দর লাগবে। 2016 সালে এই বেদিটি স্থাপনা করা হয়। এই মন্দিরের মধ্যে রয়েছে একটি ছোট স্টল, এখানে আছে নানান জিনিস। চলো ভেতরে যাওয়া যাক। এখানে ঠাকুরঘরের জন্য নানান জিনিস রয়েছে, এছাড়া গেঞ্জি, বিভিন্ন জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। কিছু সময় এখানে এসে জিনিস দেখে কেনাকাটি করতে ভালোই লাগবে। সেই ভগবদ্গীতাও এখানে কিন্তু পাওয়া যায়, মূল্য 280 টাকা। এই স্টলটির পাশেই রয়েছে গোবিন্দ প্রসাদ রেস্টুরেন্ট। এখানে নিরামিষ, কেক এবং বিভিন্ন খাবার দাবার পাওয়া যায়। এবং রয়েছে এর সংলগ্ন একটি সুন্দর বসে খাওয়ার জায়গা। এখানে বসে মানুষ খাওয়া দাওয়া করে। লিফটের ডান দিকে গেলে পড়বে বাথরুম, এবং লিফট দিয়ে অথবা পাশের সিঁড়ি দিয়ে উঠলে পড়বে একতলায় মন্দির। চলো সিঁড়ি ধরে উপরে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে ওঠার পর এই স্থানটি পড়বে। লিফট দিয়ে উঠলে এখান দিয়ে তোমায় উঠতে হবে। আর ঠিক বাদিকে গেলেই পড়বে মন্দির। ডান দিকে চেয়ার টেবিল নিয়ে যিনি বসে আছেন, উনি ভগবদ্গীতা ক্লাসের জন্য নাম রেজিস্টার করেন। সকাল 8:30 থেকে শ্রী ভগবদ্গীতা ক্লাস শুরু হয় এবং চলে 12টা অবধি। তোমরা আসলে এখানে অবশ্য তোমার নাম, ফোন নম্বর রেজিস্টার করে যেতে পারো। সেক্ষেত্রে অনলাইন গীতা ক্লাসেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। আর তার ঠিক সোজাসুজি যিনি বসে আছেন, তার ঠিক সোজাসুজি একটি ঘর রয়েছে, এবং এই ঘরটির মধ্যে রয়েছে শ্রী প্রভুপাদজির জীবন্ত একটি মূর্তি, যেন প্রভুপাদজি জীবন্ত স্বয়ং বসে আছেন। এখানে খুব সুন্দরভাবে প্রভুপাদজিকে মন্দিরে রাখা হয়েছে। এখানে দেখেছি অনেকে অঝরে কাঁদে, একা তাকে প্রার্থনা করে। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে সুন্দর এই রাধাকৃষ্ণের মন্দিরটি। মন্দিরের দেওয়ালে রয়েছে রাধাকৃষ্ণ এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর বিভিন্ন ছবি। মন্দিরের ঠিক উপরেই রয়েছে নারায়ণ ও গরুড়দেবের মূর্তি। আর ঠিক নিচেই রয়েছে বাদিক থেকে রাধাকৃষ্ণ এবং মহাপ্রভুর মূর্তি, এবং ঠিক ডান দিকে রয়েছে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। মন্দির ঠিক সকালে খোলা হয় 4:30 থেকে, দুপুরে 1টার সময় বন্ধ হয়ে যায়।
তারপর কিছু সময় বন্ধ রাখার পর আবার ঠিক 4টের সময় খোলা হয় এবং খোলা থাকে রাত 8:30 অবধি। সকাল 4:30টার সময় প্রথম মঙ্গল আরতি হয় এবং 5টার সময় হয় তুলসী আরতি। 12টার সময় এই মন্দিরে আরতি হয় আর তারপর 12:30টার সময় হয় রাজভোগ আরতি। তারপরেই 1টার সময় মন্দিরটি বন্ধ হয়ে যায়। রাস্তার ধারে মেন গেট দিয়ে ঢোকার পর বাঁদিকে সোজা এদিকে চলে আসবে। এখান থেকে সোজা যে রাস্তাটা ধাক্কা খাচ্ছে তার ঠিক পাশে ডান দিকে আবার ঢুকে যেতে হবে। সেদিকেই পড়বে প্রসাদের জায়গা। প্রসাদম বলে দেওয়ালে লেখা আছে ডিরেকশন দিয়ে। প্রসাদ খেতে যাওয়ার আগে এখানে হাত ধোয়ার পানীয় জলের ব্যবস্থা রয়েছে। তো এখান থেকে হাত ধুয়ে যাওয়ার পর যেরকমভাবে ডিরেকশন দেওয়া আছে প্রসাদম হলে সেখানে চলে যেতে হবে। এখান থেকে সামনে সোজা গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই পড়বে প্রসাদ ঘরটি। দুপুর 1টার সময় ভোগ প্রসাদ দেওয়া হয় এবং তখনই ওখানে প্রসাদ কুপন দেওয়া হয়। প্রসাদ কুপন কিন্তু এখানে আগে দেওয়া হয় না। অন্য সব জায়গায় প্রসাদ তোমাকে দিয়ে যায়, এখানে প্রসাদ তোমায় নিজে নিয়ে নিতে হবে প্রভুদের কাছ থেকে, যা বর্তমানে বেলুড় মঠেও একই রকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেটিকে বুফে সিস্টেমও তোমরা বলতে পারো। এখানে প্রসাদ মূল্য 80 টাকা এবং 11 থেকে 12 রকম পদ থাকে খাবারের। এখান থেকে থালা নেওয়ার পর ভোগ প্রসাদ ঘরে যেতে হবে। অবশ্য এখান থেকে থালা না নিলেও উপরে ভোগ প্রসাদ ঘরেও কিন্তু থালা দেওয়া হয়। প্রসাদ কক্ষের ঠিক নিচেই রয়েছে একটি গেস্ট হাউস। এখানে থাকার সুব্যবস্থা রয়েছে এসি এবং নন এসি রুমের সাথে। বর্তমানে রিসেপশনিস্ট নেই, তাই তোমাদেরকে এই ভিডিওটি করে রাখলাম রিসেপশনের যাবতীয় যোগাযোগের। তোমরা ভিডিওটি পজ করে ফোন নাম্বারটি লিখে নিতে পারো। তোমরা এখানে এই ফোন নাম্বারে ফোন করে এখানে বুকিং করে নিতে পারো থাকার জন্যে। মন্দিরের সামনে রয়েছে একটি সুন্দর পার্ক, ভিক্টোরিয়া স্কোয়ার নামে। গরমকালে আসলে এখানে কিছু সময় ব্যতীত করতে পারবে। এই পার্কটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। সন্ন্যাসীগণ কখনো কখনো এখানে স্নান করে অনেক সময়। এবার বলি তোমরা এখানে আসবে কি করে। এখানে আসতে গেলে বেস্ট অপশন হচ্ছে মেট্রো করে তোমাকে চলে আসতে হবে রবীন্দ্র সদন মেট্রো, এবং রবীন্দ্র সদন মেট্রো থেকে 1 নম্বর গেট দিয়ে তোমাকে বেরোতে হবে। আর মেট্রোর 1 নম্বর গেট দিয়ে বেরোনোর পর পেছনের দিকেই পড়বে এক্সাইড মোড়। আর এক্সাইড মোড় থেকে যে রাস্তাটা সোজা ডান দিকে চলে যাচ্ছে, মানে অর্থাৎ পার্ক সার্কাসের দিকে চলে যাচ্ছে, ওদিকে তোমায় চলতে হবে। ওদিকে যাওয়ার পর ডান দিকে পড়বে নিজাম প্যালেস। আর নিজাম প্যালেস ক্রস করার পর ঠিক বাদিকেই একটা মোড় পড়বে। সেই মোড়টা থেকে বাদিকে কিন্তু রাস্তা ক্রস করে চলে যেতে হবে। আর রাস্তা ক্রস করে চলার পর আরেকটু এগিয়ে গেলে পড়বে একটা জয়া লুকাসের শোরুম। আর জয়া লুকাসের শোরুমের ঠিক অপোজিটেই পড়বে এই মন্দিরটি। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। তোমরা অনেকেই হয়তো জানো না ইসকনের একটি মন্দির কলকাতাতেও রয়েছে। ভিডিওটি সবাইকে শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে কলকাতাতেও একটি ইসকনের মন্দির রয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিচে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা, আর কোন কোন জায়গা তোমরা দেখতে চাইছো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হয়ে যাবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো মন্দির বা কোনো খাওয়া দাওয়া বা কোনো ঐতিহাসিক স্থানের ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো ততদিন তোমরা ভালো থেকো, চলো বাই।